ডিম পরোটা ঠিক কিভাবে বানালে স্বাদে অনেক গুণ বেশি হবে আর অনেক বেশি সফট হবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই ডিম পরোটা বানাতে খুব বেশি সময় লাগবে না, 5 মিনিটের মধ্যে ঝটপট রেডি হয়ে যাবে এই অনেক বেশি স্বাদের ডিম পরোটা। আর এই ডিম পরোটার রেসিপি আশা করছি সকলের কাছে অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ডিম পরোটার রেসিপি। তো এর জন্য প্রথমেই একটা সার্ভিং বোল নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি স্টিলের বাটি মাপে 1 বাটি ময়দা, দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। দেওয়ার পর খুব ভালোভাবে ময়ান দিয়ে নেব আর ঠিক এভাবেই ময়ানটা দিতে হবে। ময়ান দেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ডো মেখে নেব। আর এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। এই ডোটা লুচি পরোটার ডো যেই রকম হয় ঠিক সেই রকমভাবে মেখে নিতে হবে। আর ডোটা ঠিক এভাবে মাখা হয়ে গেলে একটা বলের মতো আকার বানিয়ে নেব, নিয়ে উপর থেকে একটু সাদা তেল লাগিয়ে দেব। লাগিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। আর ততক্ষণে আমি আর একটা বোলের মধ্যে 2টো ডিম এভাবে ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1/2 চা চামচ ভাজা মশলা, আর দেব একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। আর পেঁয়াজটা আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দেব একটা কুচনো টমেটো, আর টমেটোটা বিচিগুলো বাদ দিয়ে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ ধনেপাতা কুচি, আর দেব 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি। আর ঝালটা যে যার টেস্ট অনুযায়ী দিয়ে নিতে হবে। এবার এই সমস্ত কিছু ডিমের সঙ্গে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আর ঠিক এভাবে ডিমটা ফেটানো হয়ে গেলে সাইডে রেখে দেব। আর ততক্ষণ ডোটা নিয়ে চলে এলাম। 10 মিনিট পর ডোটা আরও বেশি সফট হয়ে গেছে। আবারও হাত দিয়ে একটুখানি মথে নেব। মথে নেওয়ার পর লেচিগুলো কেটে নেব। আর যে যে সাইজের পরোটা বানাবেন ঠিক সেই সাইজ করে লেচিগুলো কেটে নিতে হবে। তো আমি এখানে 4টে লেচি কেটে নিয়েছি। বাকিগুলো সাইডে ঢাকা দিয়ে রেখে দেব। আর একটা করে নিয়ে ঠিক এভাবে গোল করে চ্যাপ্টা করে রুটি বানিয়ে নেব, ঠিক যেভাবে রুটিটা বানানো হয়। অল্প ময়দা ছিটিয়ে গোল করে রুটিটাকে বেলে নেব। তবে আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো রুটিটা একটু বড় করে বেলে নিয়েছি, ঠিক এইরকম পাতলা করে। এবার এই রুটির উপরে একটু সাদা তেল এভাবে লাগিয়ে দেব। খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে চারিদিকে। দেওয়ার পর উপর থেকে সামান্য ময়দা এভাবে ছিটিয়ে দেব। দেওয়ার পর একটা চাকুর সাহায্যে মাঝখান থেকে এভাবে কেটে নেব। এবার রুটিটার একটা কানা থেকে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম গুলিয়ে নেব। আর ঠিক এভাবে গোলানো হয়ে গেলে আবারও এভাবে চেপে নেব, নিয়ে গোল করে নেব। নেয়ার পর আবারও রুটিটা একটু ময়দা ছিটিয়ে বেলে নেব। এবার রুটিটাকে একদম গোল করে বেলে নিতে হবে। আর এই রুটিটা খুব বেশি পাতলা করা যাবে না, ঠিক পরোটা যেই রকম হয় একটু মিডিয়াম করে বেলে নিতে হবে। তো রুটিটা ঠিক এভাবে বেলা হয়ে গেলে চুলাতে একটা প্যান বসিয়েছি। আর প্যানটা একটু গরম হয়ে গেলে রুটিটা প্যানের মধ্যে দিয়ে দেব। আর প্রথমেই আমি রুটি যেভাবে সেঁকা হয় ঠিক সেভাবে এপিট ওপিট করে আগে সেঁকে নেব। আর রুটিটা সেঁকা হয়ে গেলে ঠিক এইরকম একটু কালার চলে এলে সাইড থেকে সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে রুটিটাকে একটু ভেজে নেব। আর ঠিক এইভাবে লাল করে ভাজা হয়ে গেলে একটুখানি তুলে সাইডে রেখে দেব। দিয়ে আবারও প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দেব। দিয়ে তেলটাকে একটু ঘুরিয়ে দেব। দেওয়ার পর এই ফেটানো ডিম থেকে কিছুটা ডিম আমি এখানে ঢেলে দেব। দিয়ে ডিমটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নেয়ার পর রুটিটা এভাবে বসিয়ে দেব। রুটিটা এভাবে বসিয়ে একটুখানি রেখে দেব, যাতে ডিমটা নিচ থেকে খুব ভালোভাবে কুক হয়ে যায় আর রুটির সঙ্গে খুব ভালোভাবে ধরে নেয়। তো এবার এভাবে উল্টে দিতে হবে। আর উল্টে পাল্টে একটু ভেজে নিলেই ডিম পরোটা রেডি। তো এবার পরোটাটা এভাবে একটু মুড়িয়ে নেব। মুড়িয়ে নেওয়ার পর একটুখানি ভেজে তুলে নিলে ডিম পরোটা একদম রেডি। আর একইভাবে সমস্ত পরোটাগুলো আমি রেডি করে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা দেখুন পরোটাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর শুধু তাই নয়, এই পরোটাটা এত বেশি সফট হয় আর খেতে এত টেস্ট হয়, একবার না বানালে বুঝতে পারবেন না। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, কথা দিচ্ছি বারবার বানিয়ে খেতে হবে। আর সময়টা খুবই কম লাগবে। আর দেখুন বন্ধুরা পরোটাগুলো কত বেশি সফট হয়েছে। তো বন্ধুরা আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।